ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এতে বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। এর মধ্যে নতুন দামে তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, দোকানে মজুদ থাকা পুরনো তেল কি নতুন দরে বিক্রি করছেন কিনা ব্যবসায়ীরা জানাবেন, এবং একই সাথে জানতে চাই এই যে নতুন দামে তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা, এ নিয়ে আসলে আপনার ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন এ বিষয়ে? রাত্রি আমরা যেটি জেনেছি যে চট্টগ্রামের বাজারগুলোতেও গতকাল থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে। এটি অধিকাংশ দোকানেই তারা গতকাল থেকে যে নতুন দাম সরকার নির্ধারণ করেছে, লিটার প্রতি যে 14 টাকা বাড়তি, অর্থাৎ 1 লিটারের তেল 175 টাকা থেকে 189 টাকা, 14 টাকা বাড়তি দামে যে বিক্রি হচ্ছে সেই নতুন দামেই বিক্রি করা শুরু করেছেন তারা। এবং 5 লিটারের বোতল সেটি পড়ছে কিন্তু 852 টাকা থেকে বেড়ে 922 টাকায়। এবং আমরা জানি যে খোলা সয়াবিনের তেলও দাম এবং পাম অয়েলের যে দাম সেটাও কিন্তু আমরা দেখেছি যে 157 টাকা থেকে বেড়ে 179 টাকায় এটি 169 টাকায় এটি বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু আসলে এর প্রভাব পড়েছে। এবং যারা দোকানি আছেন তারা বলছেন যে তারা যে পুরনো তেলগুলো আছে, যেগুলো পুরনো দামে কেনা, সেগুলো তারা পুরনো দামেই বিক্রি করছেন। এবং এখানে অধিকাংশ তেলই আসলে যেহেতু রমজানের পরপর একটা মজুদ তারা করেছেন, সেহেতু অধিকাংশ তেলই কিন্তু পুরনো দামে কেনা। এই যে দোকানটিতে আমরা রয়েছি তিনি বলছেন যে আসলে অধিকাংশ তেল যে এখন তার মজুদ রয়েছে সেটি পুরনো দামে কেনা, সেহেতু তিনি চেষ্টা করছেন যে আসলে পুরনো যে দাম সেই দামে বিক্রি করতে। তবে এটি দিয়ে আসলে তার সপ্তাহখানেকের মজুদ চলবে এবং এটি ফুরিয়ে যাবে। এবং তারা বলছেন যে আসলে যে নতুন দাম, সেই নতুন দামে কিন্তু আসলে এখন কিনতে হচ্ছে যারা বিক্রেতা আছেন বা ডিলার আছেন তাদের কাছ থেকে। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। মূলত এই যে নতুন দাম সেটি কিন্তু মধ্যবিত্তের উপর প্রভাব ফেলবে, কারণ লিটার প্রতি বাড়তি টাকা 14 টাকা কিন্তু অনেক টাকা অনেকের কাছে। এবং যদি তারা বলছেন যে আসলে পুরো মাসের যে বাজার, সেই মাসের বাজারে কিন্তু 10 লিটারের মতো তেল কিন্তু তাদের লাগে। সেক্ষেত্রে পুরো মাসের বাজার যদি হিসাব করা হয়, সেক্ষেত্রে সেই যে বাড়তি দাম যোগ হবে 14 টাকা করে লিটার প্রতি, সেটি কিন্তু তাদের দৈনন্দিন জীবনে এক ধরনের প্রভাব ফেলবে। আর বিক্রেতাদের মধ্যে আমরা যেমন দেখছি যে অনেকেই পুরনো দামে বিক্রি করছেন, তেমনি অভিযোগ পাচ্ছি যে আসলে পুরনো দামে না বিক্রি করে নতুন দামে কিন্তু পুরনো তেল বিক্রি হচ্ছে এখানে। তো এমন অভিযোগ আমরা পাচ্ছি এবং চট্টগ্রামের বাজারে নতুন দামে বিক্রি হয়েছে রাত্রি।